সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে সেই রজনী, যেই রজনীকে বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান মাসের মধ্য রজনী। মহান রব্বুল আলামিন এই রাত্রে বনি আদমের মধ্যে যারা শিরক করে না এবং হিংসা বিদ্বেষ লালন করে না, এই দুই শ্রেণী ব্যক্তি ব্যতীত বনি আদমের সমস্ত সন্তানদেরকে মহান রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এছাড়াও তিরমিজি শরীফে হাদিস আসছে, ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সিজদা করলেন যে আমার মনে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আমার এই ভাবনা থেকে আমি আল্লাহর হাবিবের পায়ের বৃদ্ধা আঙ্গুল ধরে নাড়া দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, তুমি কি আশঙ্কা করো যে আল্লাহ রাসূল তোমার হক নষ্ট করছেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহ, আমার আশঙ্কা হচ্ছিল আপনি এত দীর্ঘ সিজদা দিয়েছেন, আমার কাছে মনে হলো আপনি ইন্তেকাল করেছেন, এই জন্য আমি নাড়া দিয়েছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি জানো না আজকে কোন রাত? আজকে তো সেই রাত লাইলাতুন নিসফে মিন শাবান মাসের মধ্য রজনী। আমাদের ভাষায় যেটা বুঝি শবে বরাত। সব শব্দের অর্থ রাত, বরাত শব্দের অর্থ মুক্তির রজনী, খালাস করে দেওয়ার রজনী। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের সমস্ত সন্তানদেরকে মাফ করে দেন। হে আয়েশা, আজকে তো সেই রাত, আজকেই তো সেই লাইলাতুন নিসফে মিন শাবানের রজনী। আল্লাহু আকবার। সম্মানিত দর্শক শ্রোতা, সুতরাং শবে বরাতের কোনো অস্তিত্ব নাই, এই বিষয়টা সম্পূর্ণ ভুল ধারণা আমাদের।